মেয়েদের লাইফটা না আসলে রান্না করে কেটে যায়। কারণ এই ছুটিটা থেকে কেউ আপনাকে অবসর নিতে বলবে না। একমাত্র আপনি তখনই অবসর নিতে পারবেন যখন আপনি মায়ের বাড়িতে যাবেন। তো আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে শুক্রবার। তো শুক্রবারের সারাদিন কি করলাম আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি ভোরেই উঠেছি। ভোরে উঠে নামাজ পড়ে নিয়েছি। তারপর এখন আমি পড়তে বসবো। এজন্য আসলে সকাল কিছু না খেয়ে পড়তে বসলে দেখা যায় যে ঘুম ধরে। তো এই পর্যায়ে আমি একটা চা বানিয়ে নিচ্ছি। আর দুধ চা কিন্তু শরীরের জন্য ক্ষতিকর হলেও আসলে ক্লান্তিকর ভাবটা কম আসে। আর চাটা নিয়ে আমি টেবিলের সামনে এসে পড়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার চা খাওয়া শেষ। আর এখন ৯টার বেশি বাজে। তো এই টাইমে আমি উঠে পড়েছি। উঠে আমার সকালকার রান্না রেডি করছি। কারণ সকালে এ পর্যন্ত আর কিছু খাওয়া হয় নাই। তো আমি করলা ভাজি করে নিব শুধু। আর এই মোচমোচা করে করলা ভাজিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। সকালবেলা শুধু একটাই আইটেম করেছি। আর তেমন কিছু করা হয় নাই। আর এই করলা ভাজিটা সবুজ কালার থাকতেই আমি কিছু পেঁয়াজ এড করে দিয়েছি। আর পেঁয়াজটা দিয়ে একটু বেশি করে ভাজি করে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু বাটা মাছ নিয়ে নিয়েছি। আর এই বাটা মাছগুলো আমি দুপুরের জন্য রান্না করছি। আর আসলে মেয়েদের লাইফটা এরকম যে একটার পর একটা রান্না করতেই হয়। যেহেতু রান্না করতেই হবে তো দুপুরেরটা সহ একবারে করে ফেলছি। কারণ এটা তো আমারই করতে হবে। তার জন্য এই তো দেখতেই পাচ্ছেন যে আমি এখন মাছটা ভেজে নিয়ে পরে ঝোলের মধ্যে অ্যাড করব। আর এইভাবে মনে হয় যে মাছটা ভেজেই টমেটো দিয়ে ঝোল করে খেতে মজা হয়। আর এই পর্যায়ে আমার মাছটা ভেজে নেওয়া শেষ। এখন আমি টমেটো দিয়ে ঝোলটা কষিয়ে নিয়েছি। আর একটু সময় নিয়ে কষিয়ে নিয়ে পরে আমি মাছটা এখন অ্যাড করে দিচ্ছি। আর এই তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে পরে নামিয়ে নিব। আর এই তো আমি একের পর এক একটু সময় নিয়ে কষিয়ে নিয়ে পরে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে ঝোলটার মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কারণ এটা ঝালের জন্য না, জাস্ট একটু গ্রানের জন্য দিচ্ছি। আর কাঁচামরিচের গ্রানটা একটু ভালোই লাগে, তার জন্য পরে অ্যাড করছি। আর এই তো আমার মাছ রান্না প্রায় শেষ। এখন আমি কুমড়ো ভাজি করে নেব। তার জন্য এখানে হলুদ আর পেঁয়াজ একসাথে অ্যাড করে পরে তেল দিয়ে এখন আমি কুমড়ো ভাজিটা কুচি করে কেটে নিয়ে ঢেলে দিচ্ছি। পরে দেখা যায় যে এক রকমের আইটেম খেতে বেশি একটা ভালো লাগে না। তার জন্য আমি অল্প করে যে সবজিগুলো বেশি থাকে তো এগুলো আমি আর কি আইটেম করে ফেলি। তো এই কুমড়োটা একটু বেশি ছিল তো তার জন্য আমি এগুলো একটু ভাজি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার ভাজিটা করা প্রায় শেষের দিকে। আর এখন আমি রান্না করতে যেয়ে দেখা যায় যে এক কাজ করি। তো এই পর্যায়ে আমার হাসব্যান্ড একটা দেশি মুরগি এনেছিল। তো সেটাই আমি এখন প্রসেসিং করে নিব। ভালো লাগলে প্লিজ ভিডিওটি দেখে